আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলবো কিভাবে ইন্টারমিডিয়েট বা এইচএসসি তে পড়াকালীন সময়ে একাডেমিকের প্রিপারেশন কিভাবে নিবা, অ্যাডমিশনের প্রিপারেশন কিভাবে নিবা। আমরা অনেকেই বলি যে আমি একাডেমিক অ্যাডমিশনের টাইমে আমরা অনেক পড়বো, অ্যাডমিশনের প্রিপারেশন এমন, অ্যাডমিশন টাইমে কোচিং এ ভর্তি হবো, অ্যাডমিশন টাইমে অ্যাডমিশনের গাইড আছে, অনেক কিছু আছে। কিন্তু যেটা সহজ কথা হলো একাডেমিক এবং অ্যাডমিশনের প্রিপারেশন আলাদা বলতে কোনো কিছু নাই। মেইন কথা হচ্ছে একাডেমিক যে ভালোভাবে পড়বে, একাডেমিকের প্রিপারেশন যার ভালো থাকবে, একাডেমিকের সময়টা যে ভালোভাবে কাজে লাগাবে, অ্যাডমিশনের প্রিপারেশন তার অটোমেটিক ভালো থাকবে। তুমি একাডেমিকের টাইমে পড়বা না, একাডেমিক টাইমে সিরিয়াসনেস কম থাকবে, পড়াশোনা গুছাবা না, তুমি অ্যাডমিশনের সেই 2 থেকে 3 মাস সময়ে পুরোপুরি প্রিপারেশন নিয়ে কোথাও চান্স পেয়ে যাবা, এটা আসলে খুব রেয়ারলি হয়। হ্যাঁ, এরকম দেখা যায় না খুব একটা। কারণ হচ্ছে যে বিশেষ করে আমি যদি আমার আমার সাবজেক্ট বায়োলজি নিয়ে আলাপ করি, তাহলে বা মেডিকেল ভার্সিটির জন্য যদি আমরা বায়োলজি প্রিপারেশনটা নেই, বা মেডিকেলের জন্য যদি আমি বলি আলাদা করে, তাহলে কখনোই এভাবে পসিবল না যে আমি 2 বছর কিছুই পড়লাম না, 3 মাসে আমি 2টা বায়োলজি বই আমি শেষ করে ফেলবো। এটা আসলে খুব টাফেস্ট একটা জব, এবং আমার কাছে মনে হয় এটা টোটালি অসম্ভব যে 3 মান্থসে আমি অনেক কিছু করে ফেলবো। কারণ শুধু তো 3 মান্থসে বায়োলজি পড়বা না, অন্য সাবজেক্টও তো আছে। সো ওয়াইস যারা যারা বুদ্ধিমান তারা যে কাজটা করবে যে একাডেমিকের সময়টা থেকেই তারা বায়োলজির পূর্ণ প্রিপারেশনটা নেবে, এবং দুইটার প্রিপারেশন কখনোই আলাদা হয় না, দুইটা সেম। একটা সহজ কথা আমি মাঝপথে বলি, একাডেমিক যার ভালো, অ্যাডমিশন তার ভালো। এখন আসো হচ্ছে তুমি একাডেমিকের টাইমে কিভাবে সহজে বায়োলজিটা পড়বে। দেখো, আমি খুব কম সময় ভিডিওটা শেষ করব। এখানের মধ্যে প্রথমে যে জিনিসটা হচ্ছে আমাদের টেক্সট বুক, লাইক দিস। তোমাকে অবশ্যই টেক্সট বুক ক্ষেত্রে একটা ডিসিশনে আসতে হবে। আমাদের অনেক স্যার ম্যাডামের বই আছে, তুমি যে কোনো একটা বই এখন যদি আমি গতানুগতিক ভাবে বলি, আমরা জুলজি ক্ষেত্রে আজমল স্যার এবং বোটানি ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই আমরা পড়ি। কিন্তু তুমি চাইলে এই দুইটাকে প্রোটোকল মানতে পারো, এই দুইটা বই কিনে নিবে এবং ওই বইটা তুমি আগে পড়বে। ওই বইটা পড়াকালীন সময় যদি কোনো এক্সট্রা স্যার ম্যাডামের আরো বই থেকে তুমি ইনফরমেশন পাও, সেগুলো তুমি স্টিকি নোট দিয়ে বইতে অ্যাড করে নিবা। মানে বইটার, আমার কথা হচ্ছে বইয়ের সাইজ যাতে এতটুকু থেকে এতটুকু হয়, যেন তুমি দাগানো স্টিকে নোট অ্যাড করা যাতে বইয়ের সাইজটা বাড়িয়ে ফেলে, এরকম যার হবে তাহলে সে বুঝবে যে না, আমি কিছু পড়াশোনা করছি। এখন আসলে হচ্ছে তুমি যখন টেক্সট বুকটা পড়বা, বা তুমি যে স্যারের কাছে পড়ো, যেভাবেই ক্লাস করো না কেন, তুমি চেষ্টা করবে সাথে সাথে বইটা দাগিয়ে পড়তে এবং প্রত্যেকটা লাইন একবার হলেও পড়তে, যাতে তোমার ওই পেজটার ব্যাপারে আইডিয়া থাকে যে এই পেজে 20টা লাইন আছে, এখানে জিস লাইন হচ্ছে 5টা, আমি ওটা জানি, ওটা যাতে তোমার দাগানো থাকে। তাহলে টেক্সট বুকটা এমন ভাবে মেক করবে যাতে অ্যাডমিশনের সময় ওই টেক্সট বুকে তুমি জাস্ট দাগানো লাইনগুলি পড়তে পারো, এক্সট্রা করে আর ওটার পিছনে সময় দেওয়া না লাগে। এট দ্য সেম টাইম টেক্সট বুকের সাথে টেক্সট বুকের সাথে টেক্সট বুকের সাথে হচ্ছে তোমরা যে কাজটা করবে, টেক্সট বুকের সাথে তুমি অবশ্যই নোট করবে। কারণ একাডেমিকের জন্য তোমাকে অবশ্যই রিটারে ভালো মার্কস গেইন করতে হবে, তার জন্য তোমার নোটস লাগবে। চেষ্টা করবে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা নোট করতে, অথবা নোটস কালেক্ট করতে। নোটস করে পড়লে তোমার ওই সাবজেক্টের উপর, ওই চ্যাপ্টারের উপর অনেক বেশি নলেজ বাড়বে, দখল তো বাড়বে। নোটের পাশাপাশি দেন তুমি যে কাজটা করবে, অবশ্যই যে কোনো একটা গাইড কিনবে, কারণ একাডেমিকের টাইমে তোমার রিটার্ন আনসার করার জন্য তোমার গাইড লাগবে। তুমি গাইডের সকল বোর্ড কোয়েশ্চেন তুমি পড়ে ফেলবে। দেখবে, ধরো একটা গাইডে বোর্ড কোয়েশ্চেন আছে, একটা চ্যাপ্টারে বোর্ড কোয়েশ্চেন আছে ধরো 30টা। তুমি যখন প্রথমবার বোর্ড কোয়েশ্চেন গুলো পড়বে, প্রথমে জাস্ট দেখবে, আমি বলছি না মুখস্থ করো, তুমি জাস্ট দেখো তুমি পারো কিনা। কারণ টেক্সট এবং নোটস পড়ার পরে তুমি যখন বোর্ড কোয়েশ্চেনে যাবা, তুমি দেখবা যে 30টার মধ্যে তোমার মোটামুটি অলমোস্ট 10টা কোয়েশ্চেন তোমার হয়তো কোচিং, তুমি সেগুলোকে মার্ক করে রাখো। সেম ভাবে তুমি যখন হচ্ছে বোর্ড কোশ্চেনের পরে তুমি এমসিকিউ পড়বে, এমসিকিউর মধ্যে হচ্ছে ধরো 20টা এমসিকিউতে তোমার প্রবলেম থাকবে, সেগুলো তুমি মার্ক করে রাখো, যাতে পরবর্তীতে ধরো তুমি কোনো স্যারের কাছে পড়ো, সেখানে তুমি সিটি দিবা, তুমি কলেজে সিটি দিবা, কলেজে ইয়ার ফাইনাল বা সেমিস্টার ফাইনাল দিবা। এভাবে প্রতিবারই তোমার এই যে 30টা থেকে ধরো হচ্ছে তুমি প্রথমবারে তুমি 10টা কোয়েশ্চেন পাইলে হচ্ছে কঠিন, সেখান থেকে তোমার আস্তে আস্তে এগুলো 5টা, 4টা, 3টে ভাবে কমতে থাকবে, মানে কঠিন গুলা যেগুলো হচ্ছে এটিপিক্যাল। সেম ভাবে এমসিকিউ কিন্তু 20 থেকে 10, 10 থেকে 9 এভাবে কিন্তু কমতে থাকবে। তাহলে দেখো, একটা চ্যাপ্টার 2 থেকে 3বার পড়ার কারণে তোমার কঠিন কোয়েশ্চেনের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। তোমাকে এই সিকোয়েন্সটা টেক্সট বই, নোট, দেন গাইডের মধ্যে হচ্ছে তুমি এভাবে বোর্ড কোয়েশ্চেন, এবং যদি পারো স্কুল কলেজে কোয়েশ্চেন দেখবে, জাস্ট এগুলো দেখতে কিন্তু সময় তো লাগে না। তুমি যখন দেখবা 30টা বোর্ড কোয়েশ্চেন দেখে ফেললে, স্কুল কলেজগুলো এমনিতেই কমন থাকবে, কিছু আনকমন টপিক থাকতে পারে, সেগুলো তুমি মার্ক করে রাখবা। আই রিপিট, তুমি জাস্ট গাইডটাকে এমন ভাবে প্রিপেয়ার করবা, একটা চ্যাপ্টার গাইডে রিভিশন দিতে তোমার যাতে 10 to 20 মিনিটসের বেশি না লাগে। সিকিউ 10 মিনিটস, এমসিকিউ 10 মিনিটস, এটিপিক্যাল এমসিকিউ সিকিউ গুলো দেখবা।
দেন এই তো গেল একাডেমিক। এখন অ্যাডমিশনের জন্য কি আলাদা কিছু তো লাগবে? কারণ তুমি যখন একটা টেক্সট বই পড়ে ফেলবা, অ্যাডমিশনের জন্য কিন্তু আর কোনো কিছু থাকে না। হ্যাঁ, যেটা তুমি করতে পারো অ্যাডমিশন গাইড, অর দেন হচ্ছে এটার পরে হচ্ছে তুমি অ্যাডমিশনের জন্য বাজারে বা বিভিন্ন জায়গায় যদি পুরোনো কোনো গাইড, নোটস বুক, এগুলো যদি নোটবুক এগুলো যদি কিছু পাওয়া যায়, তুমি বা বিভিন্ন কোচিং সেন্টারের, মেডিকেল কোচিং সেন্টারের গাইডগুলো আছে, সেগুলো তুমি পড়তে পারো। যে কোনো বই কোয়েশ্চেন সলভিং এর জন্য অনেক অ্যাপ আছে, এগুলো যদি তুমি পড়তে পারো, ওখানে তুমি জাস্ট টেস্ট করে দেখবে প্রিভিয়াস ইয়ারের ভার্সিটি কোয়েশ্চেন, মেডিকেল কোয়েশ্চেন গুলো জাস্ট দেখবা যে কি ধরনের প্রশ্ন হয়। তখন তুমি বুঝতে পারবা যে আসলে তুমি তোমার পড়াটা ঠিক হচ্ছে কিনা। তুমি যদি টেক্সট বুক, নোটস, গাইড এইসব মেনটেন করে দেন অ্যাডমিশনের কোয়েশ্চেন গুলো দেখো, দেখবে যে তুমি ইজিলি অনেক কিছুই পারতেছো। তখন তোমার কনফিডেন্ট লেভেল গ্রো করবে যে মেডিকেল কোয়েশ্চেন আলাদা হয়, মেডিকেলে বায়োলজি কঠিন, এরকম কোনো অ্যাকচুয়ালি হ্যাঁ একটু স্ট্যান্ডার্ড হয় কিন্তু ওটা কঠিন না। তুমি যখন এই প্রোটোকল মেনটেন করে আসবা এবং একাডেমিকের সময় যখন এইভাবে তুমি একবার পড়ে রাখবে, তাহলে অ্যাডমিশন ওই 3 মান্থসে তোমার আর কোনো ধরনের কষ্ট লাগবে না, তখন তুমি ইজিলি পড়তে পারবা। সেম থিং তুমি যারা মেডিকেল পরীক্ষা দিবা তারা ফিজিক্স, কেমিস্ট্রি ক্ষেত্রেও করতে পারো। বাকি থাকে ইংলিশ আর জিকে, ওগুলো তোমরা তোমাদের মতো করে পড়বে। বাট বায়োলজি ক্ষেত্রে প্লিজ ফলো দিস। ফার্স্টে টেক্সট বুক পড়বা, অবশ্যই টেক্সট বুক, কয়েকটা টেক্সট বুক যদি দেখতে পারো ভালো, অথবা এক্সট্রা ইনফরমেশন পেলে সেটা তুমি অ্যাড করে দিবা। আশা করি ভিডিওটা দেখে তোমরা উপকৃত হবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।